সবাই চাবুর দেয় যে কষ্ট হলেও করো, ভবিষ্যতে তোমার এটা কাজে দিবে। তো এই আশা নিয়েই করতেছি, কাজ করতেছি, টাকাও পাচ্ছি, ইনকাম হচ্ছে। পরবর্তীতে নিজে চিন্তা ভাবনা করলাম যে নিজে একটা প্রতিষ্ঠান করব। তো এইভাবে করি আল্লাহ রহমতে আজকে আপনাদের দোয়ায় এতটুকু পর্যন্ত আসতে পারছি। আমি কখনো ভাবিনি যে আমার একটা প্রতিষ্ঠান হবে বা আমার দোকানে অন্য কেউ চাকরি করবে, এরকম কখনো ভাবিনি। এই লাইনে যখন আসি তখন তো আমি এই লাইনের কিছুই জানি না। এই যেমন অনেক কষ্ট হতো, যেমন প্রথম আসার পরে আমরা যখন ওয়েল্ডিং করতাম তখন এই আলোটা যখন চোখে আসতো তখন আমরা বুঝতাম না যে আলোটা চোখে আসতে যে কতটুকু ক্ষতি হতো। চুলা, চাইনিজ পিস, তারপরে চাইনিজ চুলাগুলা 2 বার্নারের এবং নালের চুলা, তারপরে ডিসপ্লে, চুকেস, মিষ্টি চুকেস, দধি রাখার পিস, কেক ডিসপ্লে। আমি এই লাইনে 2011 সালে আসি, তখন থেকে আমি কাজ শুরু করি, কাজ শিখতেছি। কাজ শিখে আমি প্রায় 10-12 বছর যাবত কাজ করেছি এই লাইনে। করার পরে এখন আমি নিজে প্রতিষ্ঠান দিয়েছি। আমার বয়স যখন 12 থেকে 13 তখন আমি এই লাইনে আসি। প্রথমে হলো আমি আসি হলো তেজগাঁ রেল স্টেশন, এখানে নিমতলী একটা মার্কেট ছিল আমাদের এই লাইনের। মোটামুটি সবার সাথে, আমাদের টেকনিশিয়ানদের সাথে কাজ করি, ওরা আমাকে অনেক ভালো জানে। ছোট হিসাবে নিজের থেকে শিখে নিল, দেখাই দিল, ওভাবে আমি এতটুকু পর্যন্ত এসেছি। প্রথমে তো যখন কাস্টমাররা দোকানে আসতো, প্রথমত কাজ ছিল যে তাদেরকে সার্ভিস দেওয়া, চা পানি এগুলা আনা নেওয়া করে। তারপরে ওইভাবে আস্তে আস্তে আমাদের টেকনিশিয়ানরা কাজ করতো, ওটা দেখে 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 আমরা যেটা পারতাম ওটা আমাদেরকে দিত, তারপর যেটা না পারতাম ওটা দেখিয়ে দিত। এভাবে আস্তে আস্তে শিখতাম। যখন কাজ শিখতাম, যখন আসছি তখন শুধু আমাদের থাকা খানা এগুলোই দিত, আদার্স আর কোনো টাকা দিত না, মাসিক কোনো টাকা দিত না। ওই যে আমরা কাজ শিখতেছি, আমার প্রায় 2-2.5 বছর লাগছে। তখন আমি এই যে ডিসপ্লে গুলা দেখতেছেন, এগুলা প্রথম ফ্রেম করা লাগতো, এই ফ্রেমের পরে শীট পরানো হতো, তারপরে এখানে আবার গ্লাস লাগানো হতো। প্রথম যে দোকান থেকে কাজ শিখছি ওখান থেকে বের হয়ে আমি আবার অন্য দোকানে ঢোকার পরে ওখানে আমার স্যালারি ধরা হতো 10,000 টাকা। 10,000 টাকার পরে এই আস্তে আস্তে বাড়তে থাকে 12,000, 15,000, 18,000। ওখানেও প্রায় 3-4 বছর এভাবে করে, মানে প্রথম দোকানে ধরেন 3 বছর, তারপরে দোকানে 3 বছর, 2 বছর, কোনো দোকানে 1 বছর, এভাবে করে। এমনিতে আমি প্রথম 3টা দোকানে কাজ করা হয়েছে। হ্যাঁ, এটা যখন আমি প্রথম থেকে শুরু করে কাজ শিখি তখন আমার বাবা মা অনেক সাহস দেয়। আমি আমার আত্মীয় স্বজনের কাছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিব তার মাধ্যমে টাকা চেয়েছি, কিন্তু তারা আমাকে দিয়েছে, না বলে নাই। একা তো আর সম্ভব না, আমার সাথে আরো লোক আছে, আমার মিস্ত্রির আছে 3-4 জন লাগে। দোকানে আরো 2 জন ওয়ার্কার আছে, একজন হেল্পার, একজন মিস্ত্রি। না, কোম্পানি কখনো না খায় রাখে নাই, কিন্তু কাজের ক্ষেত্রে অনেক কষ্ট করছি আমরা। যেমন দিন রাত 24 ঘন্টা কাজ করা লাগছিল কোনো সময়ে। কাজ শিখতে যে অনেক সময় হাত কাটছে, পা কাটছে, তারপরে এটা একটা কষ্ট, যেমন অনেক হাঁটতে চলতে পারি নাই, অনেক কষ্ট করছি। আবার আপনার এইরকম এই ফ্লোরে শুয়ে আছিলাম, মানে বাসায় যেতে পারতাম না, সময় নাই, ডেলিভারি টাইম কম। খারাপ লাগলো তো কিছু করার নাই, আমরা তো ভাই গরিব ছিলাম। আমরা যেহেতু কাজ করতে হবে, কাজ শিখতে হবে, কাজ শিখে কোনো একদিন আমরা আবার সফল হব, সে আশায় এত দূর। প্রথম যেমন আমরা তো শীট মেজারমেন্ট করতে হয়, মিলিমিটার মাপতে হয়, এগুলা প্রথম তো আমরা বুঝতাম না। তারপরে আমাদেরকে যখন টেকনিশিয়ানরা বুঝাই দিত তখন আস্তে আস্তে করতাম, বা এর মধ্যে আবার ভুল হয়ে যেত। তো আমরা যেটা ভুল করতাম ওটা কিন্তু সম্পূর্ণ বাদ হয়ে যেত, ওটা দিয়ে আর অন্য কোনো কাজ করা যেত না। এখানে অনেক টাকার ব্যাপার স্যাপার। এটা আমার লাইফে বেশি একটা হয় নাই, খুব কমই হয়েছে। আর আমিও যখন কাজ শিখতেছি তখন আমাকে আমার কোম্পানিরা অনেক ভালো জানতো, আমার কাজও অনেক সুন্দর ছিল। অল্প দিনে কাজ শিখে ফেলছি। কষ্ট বলতে ভাই এই লাইনের যত কাজ সবই কষ্টের। এই পর্যায়ে আমি আমার নিজেকে দেখি অনেক হেভি মনে করি যে এতটুকু যায়, এত কষ্ট করে এতটুকু আমি আইসা দাঁড়াইতে পারছি, এর জন্য শুকরিয়া আদায় করি। ভবিষ্যতে পরিকল্পনা এই যে এটা নিয়ে যেন এই ব্যবসা বাণিজ্য আরো বড় করার চেষ্টা। এখন তো আমাদের শুধু কারখানা আছে, শোরুম নাই। আমরা 2 জন মিলে পার্টনার, 2 জন মিলে শুরু করি। ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনা আছে আমরা মেইন রোডে আরো ব্যবসা বাণিজ্য ভালো হলে আর আমরা চেষ্টা করবো শোরুম নেওয়ার জন্য।